হ্যাঁ, হ্যাঁ, এটা বল। বৃষ্টির পানিতে ভিজে কাদা হয়ে আছে নতুন ছোট্ট কবরের কাঁচা মাটি। লাঠিতে ভর দিয়ে সেই দিকেই অপলক তাকিয়ে আছেন ৯০ বছর বয়সী মুজিবুর রহমান মোল্লা। ঝাপসা চোখে দেখছেন তার নাতনি রামিসার কবর। নির্যাতনের পর যে শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে বিকৃত রুচির এক অমানুষ। পৃথিবীর ভালো মন্দ বুঝে ওঠার আগেই মাত্র ৮ বছর বয়সে চিরতরে হারিয়ে যাওয়া সেই নাতনির জন্য নীরবে চোখের পানি ফেলছেন রামিসার বাবার এই চাচা। শুধু দাদা মজিবর মোল্লা নন, রামিসাকে দাফনের পর থেকেই যেন শিয়ালদি গ্রাম জুড়ে নেমে এসেছে শোক আর নীরবতা। বুধবার রাতে জানাজা শেষে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার এই গ্রামের পারিবারিক কবরস্থানে রামিসাকে দাফন করা হয়। দাফন শেষে বাবা মা সহ পরিবারের সদস্যরা ঢাকায় ফিরে গেলেও কবরের পাশ ছাড়েননি দাদা মুজিবুর রহমান মোল্লা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় কবরের মাটি তখনও বৃষ্টির পানিতে ভেজা। কবরের মাঝখানে লাগানো একটি সূর্যমুখী ফুলগাছ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে, যেন চারপাশে শোকের ভারী বহন করছে গাছটিও। নীরব সেই কবরস্থানে বৃদ্ধ দাদার চোখ মুখে ছিল অসহায়ত্ব আর গভীর শোকের ছাপ। বারবার তিনি তাকিয়েছিলেন নাতনির কবরের দিকে, যেন এখনো বিশ্বাস করতে পারছেন না যে শিশুটি কিছুদিন আগেও হাসি আর চঞ্চলতায় মাখিয়ে রাখত পুরো পরিবার, সে আজ মাটির নিচে চিরনিদ্রায় শায়িত। পুরো পরিবারের এই শোকের মাঝে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন রামিসার চাচাতো ভাই রানা মোল্লা। বর্বর এই খুনির ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে দেশে শিশু নির্যাতন ও হত্যার অবসান হোক, এটাই তাদের চাওয়া। এরকম নির্মম একটা ঘটনা যে ঘটলো আমরা কেউই আশা করি না এবং করিও নাই। আমরা শুধু এখন আশা করতেছি যে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাচ্ছি এই রামিসার মধ্য দিয়েই যেন শেষ হয় শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু খুন। আর সরকারের কাছে আকুল আবেদন যেন এই মামলাটা কোনো মতেই ধামাচাপা দিয়ে যেন সমাপ্ত না করে, এটা যেন সুষ্ঠুভাবে বিচারটা করে এবং এই বিচার দেখে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর লোক দেখে যেন বুঝতে পারে যে না, একটা সত্যিকারের আমরা বিচার পাইছি। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জানাজার পর জামায়াতে ইসলামী সিরাজদি খান উপজেলার শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এছাড়া বিকেল ৫টায় জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা সিরাজদি খান বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।